ভেটকি মাছ আছে পিওর। চিকেন চাপটা খেতে ভালো। So, good morning and welcome to a new vlog. আজকে সানডে অ্যান্ড সানডে মানে হচ্ছে একটু ঘুরতে যেতে হবে, আর তার সাথে হচ্ছে আজকে মাদার্স ডে। সো মাদার্স ডে আমার হচ্ছে নতুন কিছু নয়, বিকজ আমি রোজই মায়ের সাথেই যাই আর মায়ের সাথেই খাওয়া দাওয়া করি, তো নাথিং নিউ ফর মি। বাট তাও আজকে মাদার্স ডে সেলিব্রেশন করবো আমরা। শুধু এখানে নয়, এর সাথে আরও অনেক প্ল্যান রয়েছে, তোমাদের সাথে সব শেয়ার করবো। অ্যান্ড দেখতে থাকো ভিডিওটা, আই হোপ ভালো লাগবে। কলকাতা ইজ অল অ্যাবাউট আর্ট অ্যান্ড কালচার, এই জিনিসটাকে তুলে ধরেছে এই ক্যাফেটা। হাতের কাজ যে কতটা সুন্দর হতে পারে ক্যাফেটার প্রত্যেকটা কর্নারে সেটা দেখা যাচ্ছিল। যারা কলকাতায় থাকো তারা কিন্তু ডেফিনেটলি একবার ঘুরে এসো। আছি এখন অরণ্য বাড়িতে, যেটা আছে যোধপুর পার্ক, আর নিয়েছি আইসড মোকা, আর তার সাথে মায়ের জন্য নিয়েছি টি, জিঞ্জার টি। আইসড মোকার জিঞ্জার টির সাথে দিয়েছিল ওদের হোমমেড কুকিজ। ঠিক আছে, মানে এইসব ক্যাফেতে অ্যাস্থেটিক ছবি ওঠে, এইসব ক্যাফেতে যদি আমি এক্সপেক্ট করি যে দারুণ কফি হবে, সেটা আমার ভুল। ভালো, এমনিতে ভালো, বাট নাথিং লাইক খুব ভালো গুড কোয়ালিটি অফ কফি। সো হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে স্পেশাল একটা বুফে চলছে ক্যালকাটা রেট্রোতে। তো মাদার্স ডে স্পেশাল না, ওদের অ্যাকচুয়ালি প্রতি উইকেন্ডে মানে ফ্রাইডে স্যাটারডে সানডে বুফেটা চলে, তো সেই জন্যই ওখানে যাচ্ছি। নতুন শুরু হয়েছে, ভেবেছিলাম ও ক্যালকাটা যাব, কিন্তু না থাক, আজকে ও ক্যালকাটা, তো তাই জন্যই আজকে যাচ্ছি ক্যালকাটা রেট্রোতে। চলো। ক্যালকাটা রেট্রোর দুটো আউটলেট আছে, একটা সল্ট লেকে। আমি যখন ব্লগিং স্টার্ট করেছিলাম তখন সল্ট লেকের আউটলেটটায় গেছিলাম, মানে আমার সেকেন্ড ব্লগ আমি ওখানেই শ্যুট করেছিলাম। তবে এই আউটলেটটা বেশ জনপ্রিয়, আর দেখলাম প্রচুর ভিড়ও হচ্ছে। এবার তোমাদের মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। ছোলার ডাল, আলুর দম, এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ মানে তেল চিংড়ি, ভেটকির পাতুরি, সাদা ভাত, এদিকে ছিল চিকেন চাপ, আর তার সাথে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা কিন্তু কলকাতা স্টাইলেই বানানো। স্টার্টার্স ওরা টেবিল সার্ভ করেছিল, পনির টিক্কা, ফিশ চপ, ভেজ কাটলেট আর চিকেন কাটলেট, 4 রকমের স্টার্টার ওরা দিচ্ছিল। তবে নর্মাল ডেজে তোমরা ফিশ ফ্রাই পেয়ে যাবে, এটা যেহেতু মাদার্স ডে স্পেশাল সেই জন্য ফিশ চপ ছিল। আর এই ছিল আমাদের স্টার্টার প্ল্যাটার। সো লেটস ট্রাই উইথ দ্য পনির। পনিরটা খুব সফট, বাপরে ভালো খেতে। এটা হচ্ছে ভেজ কাটলেট। ঠিকঠাক। দিস ইজ ফিশ চপ। বাহ, খুব ভালো খেতে এটা। আর আছে এটা চিকেন কাটলেট। চিকেনটা কি জুসি। এটাও ভালো খেতে, স্টার্টারটা ভালোই খেতে। সবকটার টেস্ট অনেকটা সিমিলার, যেহেতু সবটাই ওই চপ পকোড়া টাইপের, মানে পকোড়া নয় সরি, কাটলেট টাইপের, কিন্তু খেতে ভালো। সার্ভ 2 কাইন্ড অফ সসেস। এটা কি আছে সসটা, না বুঝতে পারছো না, ছেড়ে দাও। এটা তো গ্রিন চাটনি, এটা আমি খেয়ে বলছি। এটা কাইন্ড অফ টমেটো পিউরি, মানে টমেটো সস, আর এটা হচ্ছে গ্রিন চাটনি। লুচিটা ওরা গরম গরম টেবিলেই সার্ভ করেছিল। বাকি গরম রে। এটা কাজু কিশমিশ দিয়ে বানানো ছোলার ডাল। ছোলার ডালটাতে ঘি দিয়েছে,
এটার জন্য আরও ভালো লাগছে। আর আলুর দমটা ভালো, খারাপ না। অনেস্টলি বলবো যে পাতুরির টেস্ট ভালো ছিল, কিন্তু পাতুরিটা আমাদের প্রথম যেগুলো সার্ভ করা হয়েছিল, মানে বুফে থেকে যেগুলো নিয়েছিলাম, সেগুলো কিন্তু পুরনো ছিল, মানে একদিন দুদিন আগের পাতুরি, কারণ মাছটা দেখেই বোঝা যাচ্ছিল যে পুরনো। কিন্তু ওদের বলতে ওরা আবার নতুন করে আমাদের পাতুরি দিয়ে দিয়েছিল। তবে ওরা কিন্তু অরিজিনাল ভেটকি ইউজ করেছে। পাতুরিটা দিয়েই খাই। ভেটকি মাছ আছে পিওর, অ্যান্ড পাতুরিটাও খুব যে ঝাঁঝ সেটা নয়, বেশ ভালো, বেশ ভালো খেতে, মানে বেশ কেন যেরকম হয় সেরকমই। এবার চিংড়িটা ট্রাই করব। এই হচ্ছে চিংড়ির পিস। চিংড়িটা হচ্ছে তেল চিংড়ি, নট মালাইকারি। টেস্টটা দেখি কীরকম। অন্যরকম, এই ঝাল ঝাল, অনেকটা কষা কষা টাইপের চিংড়ির, ভালো খেতে। বিরিয়ানি আর চিকেন চাপের ক্ষেত্রেও সেম, এগুলো কাউন্টারে ছিল বলে এই জিনিসগুলো কিন্তু বাসি ছিল, মানে দুদিন আগের বা একদিন আগের হবে, কারণ খেয়ে বা টেক্সচার দেখি বোঝা যাচ্ছিল যে জিনিসটা একদমই টাটকা নয়। লেটস ট্রাই দ্য বিরিয়ানি। মাটনটা তো রেওয়াজই আছে, সো টেস্টটা দেখি। একটু পুড়ে গেছে, এই যে আলুটা একটু পুড়ে গেছে, খারাপ না, বাট এর থেকে বেটার বিরিয়ানি বুফেতে আমি খেয়েছি। সো অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ অ্যাকচুয়ালি। অ্যান্ড দিস ইজ চিকেন চাপ। সলিড পিস, মানে একদম শক্ত পিসটা, খুব একটা নরম নয়, খেতে ভালো। এটা চিকেন চাপটা খেতে ভালো। ডেজার্টে ছিল ক্যারামেল পুডিং, সন্দেশ আর রসগোল্লা। তো আপাতত খাওয়া দাওয়া শেষ করছি, বাকি কথা বাইরে গিয়ে বলবো। তো ওভারঅল আমি বলবো যে খারাপ নয় বুফেটা, তবে প্রচুর পুরনো মাল, মানে ধরুন কালকের খাবার ওরা রেখে দিয়েছিল, যেটা আমাদেরকে দিয়েছে, বাসি খাবার যাকে বলে, সেটা আমাদের খেতে হয়েছে। তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগেনি। এর থেকে আমি তো ক্যালকাটা, বালিগঞ্জ এইগুলোই প্রেফার করি, 6 বালিগঞ্জ। এনিওয়ে, যদি আলা কার্টে থেকে খেতে চাও তাহলে খেতে পারো, কারণ খাবারের টেস্ট ভালো। ওদেরকে যখন বললাম যে এইগুলো চেঞ্জ করে দিন, মানে পাতুরি হোক বা চিকেন হোক, চিকেনটা করেনি, বাট পাতুরিটা আমাদের চেঞ্জ করে দিয়েছিল। সব মায়েদেরকে আমার ভালোবাসা, সবাই যেন খুব ভালো থাকে নিজের সন্তানদের সাথে। সবাইকে হ্যাপি মাদার্স ডে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।